কলকাতার কাছেই মাত্র একদিনে তোমরা ঘুরে নিতে পারবে এই 3টে মন্দির। কিভাবে যাবে, কখন খোলা থাকে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। আর আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, তবে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। आप लोग फर्स्ट टाइम आए हैं? हाय, आप लोग कहाँ पे यहाँ पे ही रहते? बेंगलोर। अच्छा अच्छा, घूमने आए हैं? এখন আমরা দাঁড়িয়ে আছি গৌরীবাড়ির ঠিক সামনে। উল্টোডাঙা থেকে 10 মিনিট অটোতে করে এই গৌরীবাড়ির সামনে তোমরা পৌঁছে যাবে। এদিকে দেখতে পাবে আই লাভ কলকাতা বলে লেখা আছে, তার উল্টো দিকেই একটা গলি চলে গেছে, যেখান থেকে সোজা চলে গেলে আমরা পেয়ে যাব পরেশনাথের মন্দির। আর এই দিকে হচ্ছে শোভাবাজার থেকে আসতে হলে। হাই, আমি সন্দীপ, তোমরা দেখছো সোলো টুরিস্ট আমার চ্যানেল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গৌরীবাড়ি। এখানে কলকাতার এখানে সবচেয়ে একটা ভালো জায়গার সন্ধান দেবো তোমাদের, যেখানে হচ্ছে পরেশনাথের মন্দির। তো জায়গাটা পুরোটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এই যে গলিটা তোমরা দেখতে পাচ্ছ, এই গলি দিয়ে সোজা চলে গেলে পরেশনাথের মন্দির। আমরা এদিক দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা, দেখতে পাচ্ছ এখান থেকে সামনে চলে গেলে ওই দেখো দেখা যাচ্ছে পরেশনাথের মন্দির। কলকাতার মধ্যে এত সুন্দর একটা মন্দির আমি জানতাম না। এইখান থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, দেখো। এই দেখো, আমরা কিন্তু একদম মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরের ঠিক পেছনের দিকটা। আমরা সামনের দিকে ঢুকবো। এইটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা, আমরা সামনের দিকে যাব। এই হচ্ছে, দেখো কত সুন্দর। দেখো, মন্দিরে যাওয়ার পথে তোমরা এরকম দেওয়ালের দুদিকে দেখতে পাবে খোদাই করা মূর্তি। বেশ সুন্দর করে কিন্তু মূর্তিগুলো খোদাই করা আছে দুদিকে। এত সুন্দর নিদর্শন। এই দেখো, এখানে কিন্তু লেখা আছে এই জায়গায়। আর সামনে এরকম দেখো মন্দিরের ধারে ধারে এরকম খোদাই করা আছে। সুন্দর মূর্তি এখানে দেখো, এরপর এক তিনটে এরকম খোদাই করা আছে। আমরা সামনের দিকে যাবো এদিক থেকে। এই হচ্ছে মন্দিরের টাইমিং, তো 6:30 থেকে 12টা, আর হচ্ছে 3টে থেকে 7টা। উল্টোডাঙা থেকে একদম কাছেই কিন্তু এই মন্দিরটা। তো চলো এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। কত সুন্দর দেখো মন্দিরটা। একদিনের ছুটিতে তোমরা কিন্তু ঘুরেই যেতে পারো, এইরকম একটা সুন্দর মন্দির। আমরা ভেতরের দিকে একটু প্রবেশ করব। এইখানে সামনে দেখতে পাবে এই দিক দিয়ে হচ্ছে গলিটা, যেদিক দিয়ে আমরা এলাম এই দিক দিয়ে। এইবারে হচ্ছে ঢোকার জায়গা। এবারে তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি মন্দিরটা। দেখো কত সুন্দর, ওয়াও! মনে হচ্ছে না যে কলকাতায় আছি বলে, কত সুন্দর দেখো জায়গাটা। আচ্ছা, এখানে তোমাদের একটু দেখিয়ে দিই, এই দেখো। আর এটা কিন্তু তোমাদের কোনো চার্জেবল না, মন্দিরে প্রবেশ করতে কোনো রকম কোনো চার্জ নেই। জায়গাটা দেখো কত সুন্দর। আচ্ছা, এবারে তোমাদের একটু এই দিক থেকে প্রথমে ঘুরে দেখাই। এই দেখো মন্দিরের গেটটা একবার দেখো, গেটটা কত সুন্দর করে, মানে আগেকার দিনের যেমন গেট হয় না, ঠিক সেই রকম। এই দেখো কত সুন্দর কারুকার্য এই জায়গাটা। ওপরের দিকটা দেখাচ্ছি, দেখো তোমাদের। এখানে ধূমপান নিষেধ বলে লেখাই আছে। চলো এবারে ভেতরের দিকে একটু ঘুরে দেখি আমরা। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই জায়গাটা দেখো, সামনে এইখানে একটা এরকম, এগুলো কিন্তু মার্বেল দিয়ে পুরোটা করা, আর খুব সুন্দর করে সাজানো গোছানো।
1867 সালে কলকাতার পরেশনাথ বা পার্শ্বনাথ মন্দিরটি রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামে একজন জৈন মন্দিরটি নির্মাণ করেছিলেন। প্রতি বছর হাজার হাজার মানুষ এই মন্দিরটি পরিদর্শন করেন। এই মন্দিরের মুখ্য দরজায় ফটোগ্রাফি বা ভিডিও নিষেধ, তবে আমি মন্দিরের ভেতরে ঢুকে দেখেছিলাম সম্পূর্ণ কাঁচ, চাঁদি, সোনা দিয়ে মন্দিরের ভেতর কাজ করা হয়েছে। এখানকার এক পণ্ডিতের কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরে একটি প্রদীপ আছে যা সারা বছর জ্বলে, কখনো নেবে না। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, মন্দিরের ভেতরে প্রবেশ করার পর ভগবানের সামনে আমরা সাধারণ বাঙালিরা গিয়ে প্রণাম করতে পারবো না। শুধুমাত্র জৈন সম্প্রদায়ের মানুষ মন্দিরের সামনে এরিয়াতে প্রবেশ করতে পারবে। রায় বদ্রীদাস বাহাদুর মুকিম একজন সোনা, কাঁচ, চাঁদির ব্যবসায়ী ছিলেন। সেই কারণেই উনি এত সুন্দর করে মন্দিরের ভেতরে কারুকার্য করতে পেরেছেন। মন্দিরটি বানাতে লেগেছিল 25 বছর। 1842 সালে মন্দিরটি বানানো শুরু হয়েছিল আর ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল 1867 সালে। বেশ সুন্দর। আর এখানে কাজগুলো দেখো, মার্বেলের যে কাজগুলো আছে না, খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ। এখানে বদ্রীনাথ, এখানে ভেতরে ঢোকা যাবে না, তোমাদের একটু আশেপাশেরটা ঘুরে দেখাচ্ছি। এই যে যিনি মন্দির বানিয়েছিলেন, দেখো এখানে কিন্তু অনেকে রিলস করতেও আসে এই জায়গাটায়। আর এইখানটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এইদিকে সামনে একটা ঝিল আছে, ঝিলটা একবার তোমাদের দেখাই, চলো। এখান থেকে সামনে গিয়ে একটা ঝিল পড়বে। আর এইখানটা বেশ, বাগানটা বেশ সুন্দর, খুব সুন্দর এই জায়গাটায়। আর এবারে তোমাদের ঝিলটা একবার দেখাচ্ছি। এখানে অনেকে মাছের জন্য খাবার দেয়, কিন্তু আমার মনে হয় যে দেওয়া উচিত না, কারণ এই কারণে কিন্তু জলটা বেশি নোংরা হয়। দেখো এই জায়গাটাগুলো কত সুন্দর করে দেখো সাজানো গোছানো এই জায়গাটায়। এই হচ্ছে ঝিল, দেখো এইটা হচ্ছে ঝিল। ঝিলটা কিন্তু এখন অনেকটা নোংরা হয়ে গেছে, কারণ যেহেতু এখানে মাছের অনেকে খাবার দেয়, দেখতে পাচ্ছ এই দেখো খাবারগুলো একের পর এক পড়েও আছে। তো যেহেতু খাবার দেয় সেই কারণে একটু ঝিলটা এখন নোংরা হয়ে গেছে। আগে যখন একবার এসেছিলাম তখন কিন্তু এতটা নোংরা ছিল না। আর ঝিলটা কিন্তু অনেকটাই বড়। তোমাদের পুরোটাই আমি ঘুরে ঘুরে দেখাবো। দেখো এখানে যত বিকেল হচ্ছে আস্তে আস্তে কিন্তু লোক বাড়ছে। তো তোমরা চলে আসতে পারো। এই জায়গাটা হচ্ছে, এইখানে পা দিতে বারণ করছে। তো এই হচ্ছে মন্দিরের পুরো জায়গাটা। আর যত বিকেল হচ্ছে আস্তে আস্তে লোক বাড়ছে। এখানে পরপর 3টে মন্দির আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। একটা তো এইটা দেখালাম, এটা হচ্ছে জৈন দেবতার মন্দির, ঠিক আছে। আর এটা কিন্তু 160 বছরের পুরনো মন্দির, বেশ কিন্তু বড় মন্দিরটা। তোমাদের এই দিকটা যদি একটু ঘুরে দেখাই, এইখানটাও কিন্তু বেশ সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ। আর এখানে এসে তোমরা বসতে পারো, একদিন এসে ছুটি কাটিয়ে যেতে পারো। খুব সুন্দর কিন্তু একটা জায়গা। আর সব থেকে বড় কথা হচ্ছে এই মন্দিরটা কিন্তু খুব শান্ত, মানে সেরকম কিন্তু চেঁচামেচি নেই। অনেকে এখানে দেখতে পাচ্ছ ঘুরতে আসছে, বেশ একটা টাইম স্পেন্ড করছে, দেখতে পাচ্ছ। এই দেখো সবাই কিন্তু এখানটা বসে আছে। আর এইখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। এই দেখতে পাচ্ছ মন্দিরে এখানে জৈনদের মানে অনেক জিনিসপত্র পাওয়া যায়। তো এইগুলো তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। আর এইটা হচ্ছে বসার জায়গাটা, বসার জায়গাটাও কিন্তু খুব সুন্দর করেছে। তো এখান থেকে আমরা চলে যাব বেরিয়ে আরেকটা মন্দিরে। তো চলো যাওয়া যাক। আস্তে আস্তে কিন্তু বিকেল হচ্ছে, বেলা যেহেতু বাড়ছে যার জন্য আস্তে আস্তে অন্ধকার হতে থাকছে। তো এদিক দিয়ে আরেকটা মন্দির আমরা যাব, এই দিক দিয়ে। এই হচ্ছে দেখতে পাচ্ছ রাস্তাটা, দেখো
দেখতে পাচ্ছ। এই দিক দিয়ে সম্ভবত এদিকে আরেকটা মন্দির আছে, তো এই পাশেই দেখতে পাচ্ছ আরেকটা মন্দির। এইটা হচ্ছে পরপর কিন্তু তোমরা মন্দিরগুলো পেয়ে যাবে। আর এখানটাও কিন্তু খুব সুন্দর। এই দেখো কবে এখানে দেখতে পাচ্ছ কলকাতা হেরিটেজ শ্রী শ্রী চন্দ্র প্রভুজি টেম্পল, যেটা তোমাদের এতক্ষণ বলছিলাম। আচ্ছা, দূর থেকে তোমাদের একটু দেখিয়ে দিই মন্দিরটা কেমন দেখতে লাগছে। এইটা হচ্ছে পাশে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে আমরা পরেশনাথের মন্দিরে এলাম, আর পাশেই হচ্ছে এই দেখতে পাচ্ছ এই মন্দিরটা, বেশ সুন্দর। চলো এবারে ভেতরের দিকে প্রবেশ করা যাক। মন্দিরের প্রথমে গেটে ঢুকতেই কিন্তু আমরা এরকম একটা দেখো এন্ট্রি পাবো। বিশাল বড় গেট দেখতে পাচ্ছ, অনেক পুরনো গেটটা, যেমনটা আমি দেখতে পাচ্ছি এখানে। এই দিক দিয়ে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দির দেখো। আর এইখানে কিন্তু মন্দিরের জায়গাটা খুব সুন্দর, মানে ঢোকার জায়গাটা দেখো, সিঁড়িটা কিন্তু অনেকটা ওপরের দিকে উঠে গেছে, অনেকগুলো সিঁড়ি। পাশে দেখতে পাচ্ছ আছে পাশে, আর এই জায়গাটা বসার জায়গা। আর এইটা হচ্ছে মন্দিরের উঁচুতে, মানে যাওয়া যাবে। এই দেখতে পাচ্ছি কত সুন্দর দেখো। দেখো ওইখানে আমি দেখাতে পারিনি, এইখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে হচ্ছে জৈন দেবতার, ওইটা হচ্ছে মূর্তিটা দেখতে পাচ্ছ, এখান থেকে সামনেই কিন্তু দেখা যাচ্ছে। ঘুরে দেখাই, এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুরো মন্দিরটা। ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। আচ্ছা, এইরকম কিন্তু তোমরা এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি বেশ। আর ভেতরে জৈন দেবতার মূর্তি আছে, খুব সুন্দর জায়গাটা। এখানে বসে তোমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো। দেখো এইখানে একটা বসার জায়গা আছে, এইখানে বসে তোমরা অনেকক্ষণ টাইম স্পেন্ডও করতে পারবে, বেশ সুন্দর একটা পরিবেশ। আচ্ছা, এবারে আরেকটা আমরা মন্দিরের দিকে যাব, চলো যাওয়া যাক। এদিক থেকে সোজা গেলেই পড়বে সম্ভবত, চলো দেখা যাক। আমরা পেয়ে যাবো এই দিক থেকে পরপর এখানে 3টে মন্দির তোমরা পাবে, ঠিক আছে। এই দেখো সামনেই কিন্তু আর একটা মন্দির, এটাও কিন্তু বেশ সুন্দর। এই পাশে পরেশনাথ, তার উল্টো দিকে কিন্তু এই মন্দিরটা সামনেই একদম। এই মন্দিরটা আরও সুন্দর দেখতে, দেখো তোমাদের যদি একটু দেখাই ভালো করে, এই মন্দিরটা কিন্তু আরও সুন্দর ডিজাইন করা, এত সুন্দর দেখতে পাচ্ছ। দেখো বাইরে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। আচ্ছা, এইবারে কিন্তু আমরা ভেতরের দিকে ঢুকবো। ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি নট অ্যালাউড। এই দেখতে পাচ্ছ, राइट टर्न बाबूरा। फोटो नहीं लेने का ओ भैया, अंदर फोटो नहीं लेने का, लेना तो बाहर से ले सकते हो, अंदर फोटो नहीं ना, अंदर ले। वो सब ले रहा है, वो देखिए फोटो नहीं लेने का है। अरे वहाँ लिखा है पीछे में। ये बहुत पुराना मंदिर है ना? हाँ, ये 215 साल हो गया। 215 साल। 1810। ये दादाजी का मंदिर है। यानी गुरुदेव का मंदिर है, जैन लोग दादाजी गुरुदेव को बोलते हैं। सामने तो परेशनाथ है और ये वाला दादाजी। हाँ, दादाजी तो डेली खुला रहता है क्या ये? डेली खुला है। তো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এরকম মন্দিরটা এলে ফটো তুলবে না, কারণ এই জায়গার বাইরে থেকে তোমরা ভিডিও নিতে পারো বা ফটো তুলতে পারো, কিন্তু ভেতরের দিকটায় ফটো তুলবে না, কারণ ওরা বারবার বারণ করছে যে ভেতরে অ্যালাউ নেই। ভেতরে তোমরা পুরো জায়গাটা ঘুরে দেখো। পাশে এখানে পরেশনাথ যে মন্দিরটা আছে, এখানে তোমরা তুলতে পারো, এখানে তোমরা ভিডিও তুলতে পারো, ফটো তুলতে পারো, বাট এই মন্দিরে কিন্তু অ্যালাউ নেই। মন্দিরের ভেতরের দিকটা ঠিক এইরকম দেখতে, তোমাদের একটা ছোট্ট ক্লিপ দেখালাম। টাইমিংটা তোমাদের একটু বলে দিই। দেখতে পাচ্ছ এখানে সকালবেলা 6:30 থেকে
11:30, আর হচ্ছে বিকেলবেলা হচ্ছে 3:30 থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে সম্পূর্ণ লেখা আছে ভিডিও ফটোগ্রাফি নট অ্যালাউড। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দেওয়া আছে। আর এখন লাইটটা জ্বালিয়ে দিয়েছে, দেখো লাইটটা জ্বালানোর পর কেমন লাগছে। ওপরে একটা দেখতে পাচ্ছ এরকম ঝাড় আছে, আর পুরো জায়গাটা দেখো কি সুন্দর সাজানো গোছানো, আর খুব শান্ত নিরিবিলি পরিবেশ। আর সামনেরটা তোমরা ঢুকলেই দেখতে পাবে মনে হচ্ছে একটা যেন তাজমহল সামনে একদম, আমার যতটা দেখে মনে হচ্ছে। আর এইরকম কিন্তু বেশ সুন্দর জায়গাটা। আর গেটটা দেখো কত সুন্দর করে করা এখানে, এই দেখো গেটটা কত সুন্দর জায়গাটা। মোটামুটি তোমাদের আজকে পুরো জায়গাটা ঘুরে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। আর সবথেকে বড় কথা, আমি এইরকম আবার নতুন নতুন ভালো ভিডিও তোমাদের সাথে দিতে থাকবো, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে টাটা।